বল থেকে চট্টগ্রাম বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসছে সেটা একটু সমাধান করি। আমরা দেখি যে কি আসছে কোশ্চেনটা। এটা ঘর্ষণহীন পাটাতন। ঘর্ষণহীন পাটাতনের উপরে এম ভরের একটি বস্তুর উপরে এফ বল প্রয়োগ করায় বস্তুটি 1 মিটার দূরত্ব অতিক্রম করে। এখানে উদ্দীপকে পুরোটা বলা আছে যে এম বস্তুর ভর হলো 4 কেজি, ব্যাস দেয়া আছে, এই বস্তুটার ব্যাস দেয়া আছে 20 সেন্টিমিটার। এম কে এ পাটাতনের উপরে, অর্থাৎ এটা একটা পাটাতন, এই পাটাতনের উপরে এফ বল প্রয়োগ করা, এটি বি পাত্রের তরলে পড়ার পূর্বে, অর্থাৎ পাত্রের তরল হলো এখানে, পড়ার পূর্বে এই জায়গাটায় এসে 10 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। প্রথম কোশ্চেন এফ এর মান বের করো বা এফ এর মান নির্ণয় করো। এফ এর মান নির্ণয় করতে হলে আমরা জানি এফ ইকুয়াল এম এ, এই সূত্র দিয়ে করতে হবে, তার মানে এ বের করতে হবে। এ বের করার জন্য আমরা তাহলে কি করব, প্রথমে আমরা এ বের করে নিব। কি কি দেয়া আছে দেখি আমরা। আমাদের এখানে আদিবেগ ইউ দেয়া আছে, ইউ মানে 0 মিটার/সেকেন্ড দেয়া আছে। ভি শেষ বেগ কত দেয়া আছে, 10 মিটার/সেকেন্ড দেয়া আছে। এবং অতিক্রান্ত দূরত্ব এস দেয়া আছে, 1 মিটার। অঙ্কটা কিভাবে করব সেটা আমাদের এই তথ্যটা, প্রচলিত যে প্রতীকগুলো আছে এই প্রতীকগুলো বলে দেবে যে আমাকে কি করতে হবে। এখন আমি এফ ইকুয়াল এম এ এর মান বের করবো, এ ইকুয়াল কোশ্চেন মার্ক। তার মানে এই যে এখানে ইউ ভি এস এ, এটা সম্বন্ধিত যে গতির সমীকরণ, তার মানে আমরা এটা ব্যবহার করতে পারি, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টোয়াইস এ এস। এখান থেকে আমরা সব মানগুলো ব্যবহার করলে এর মান পাবো। এর মান হবে এখানে ভি এর মান 10 স্কয়ার, ইউ এর মান 0 এর বর্গ যাই দেই না কেন, এ ইন্টু এর মান হলো 1। তাহলে এখানে হবে 100 আর এখানে হবে শুধু 2a। তাহলে a এর মান আমরা এখান থেকে পেয়ে যাই, 100 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তার মানে এটা 50 মিটার/সেকেন্ড স্কয়ার। তার মানে আমরা এখান থেকে পেয়ে গেলাম ত্বরণ 50 মিটার/সেকেন্ড স্কয়ার। বলের ক্ষেত্রে এই কোশ্চেন, এই কোয়ালিটির কোশ্চেন খুবই ইজি, মানে খুবই ইজি কোশ্চেন আসছে চট্টগ্রাম বোর্ড। দেন এফ এর মান নির্ণয় করবে, এফ ইকুয়াল আমরা বলতে পারি এম এ। এম হলো 4, এ হলো 50, তার মানে 4×5 = 20, মানে 200 নিউটন বল প্রয়োগ। এফ এর মান, অর্থাৎ এইখানে এম ভরের বস্তুর উপরে 200 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল। 4 নম্বর কোশ্চেনটা আসছে পঞ্চম অধ্যায়, অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ, এই অধ্যায় থেকে আমরা এটা করছি কোশ্চেনটা। দেখি তাহলে বলছে এম বস্তুটি বি পাত্রের তরলে ভাসবে না ডুববে, এটা যদি আমরা করতে চাই তাহলে এই পাত্রের তরলের ঘনত্বের তুলনায় যদি এম বস্তুটির মানে বস্তুটার ঘনত্ব যদি বেশি হয় তাহলে ডুবে যাবে। এই বি পাত্রের তরলের ঘনত্ব দেয়া আছে 1200 গ্রাম/সিসি, মানে সেন্টিমিটার কিউব। সিজিএস পদ্ধতিতে এককটা দেয়া আছে, আমরা এইভাবেই নিব। তাহলে এই ঘ নাম্বার কোশ্চেন সলভ করার জন্য আমাদের যা লাগবে, এখানে লাগবে এই বস্তুটির ঘনত্ব নির্ণয় করতে হবে। বস্তুটির ভর আছে এম আছে, এম কেএস পদ্ধতিতে 4 কেজি, আমাকে নিতে হবে সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, তার মানে এই 4 কে গ্রামে নিতে হবে। গ্রামে নিলে এটাকে 1000 দিয়ে গুণ করলে 4000, এটা 4000 গ্রাম বলতে পারি। এবং ব্যাস দেয়া আছে, ব্যাস যেহেতু ব্যাস 8 দেয়া আছে, তার মানে এটা আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। ব্যাসার্ধ মানে 20/2, তার মানে এটা 10 সেন্টিমিটার। এখন আমরা এখান থেকে এই যে এ এম ভরের বস্তুটার আয়তন বের করে নিব। ঘনত্ব নির্ণয় করলে ঘনত্ব রো ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন, তার মানে আমাদের কি করতে হবে, আয়তন নির্ণয় করতে হবে। আয়তনের সূত্র আমরা জানি 4/3 পাই r কিউব। 4/3 পাই আর এর মান হলো 10 কিউব। 4/3 পাই 10 কিউব মানে 1000। হিসাব করে বের করতে পারি যে কত আসে, 4 ইন্টু পাই, 4 ইন্টু পাই ইন্টু হলো 1000 ভাগ হলো 300। অর্থাৎ এখান থেকে আমাদের
আমরা কিন্তু যে এককটা নিচ্ছি সিসি সেন্টিমিটার কিউব হবে 418.79 বলতে পারি 79 সিসি মানে সেন্টিমিটার কিউব আমরা বলবো। এখন এই বস্তুটার অর্থাৎ এম বস্তুটার ঘনত্ব বের করলে ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। ভর ভর হলো 4000, ভর হলো 4000 এবং আয়তন হলো 4088.79। এখান থেকে আমরা এই এম ভরের বস্তুটার ঘনত্ব বের করতে পারবো। 4000 ভাগ হলো 4188.79 অর্থাৎ এটা 0.955 এটা গ্রাম পার সিসি হয়। দেখা যাচ্ছে যে এই বি পাত্রের তরলের ঘনত্ব হলো 1200, কিন্তু এই এম ভরের বস্তুটার ঘনত্ব হলো 900। 900 কি মানে অনেক কম, মানে একও না, একের চেয়েও কম, মানে 1200 গ্রাম পার সিসি হলো, কিন্তু এখানে হলো 0.955। অর্থাৎ এম ভরের বস্তুটার ঘনত্ব হলো 0.955 আর এখানে বি পাত্রের তরলের ঘনত্ব হলো 1200 গ্রাম পার সিসি। তার মানে এটা অনেক কম। এটাকে যদি পি এম বলি তার মানে রো বি এর মান অর্থাৎ বি পাত্রের তরলের ঘনত্ব এই পদার্থটার ঘনত্বের থেকে অনেক বেশি হওয়ার কারণে এই এম ভরের বস্তুটি বি পাত্রের তরলে ভাসবে, ডুববে না, অবশ্যই এটা ভাসবে।